আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সাথে আমি আমার জীবনের কিছু বাস্তব গল্প শেয়ার করছি। তো আমার বয়স যখন ছিল 6 থেকে 7 বছর, তখন আমি ঢাকা গাজীপুর ছিলাম। ঢাকা গাজীপুর ভোট বাজার। তো ওই জায়গায় ছিলাম, হঠাৎ একদিন আমার শরীরে অনেক জ্বর। তখন আমার বাবা মা আমাকে সাধারণ একটা হাস ইয়ে ডাক্তারখানা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওই ডাক্তার আমার শরীরের স্বাস্থ্য দেখে, মানে আমার শরীর স্বাস্থ্য তখন খুবই ভালো ছিল। মনে হচ্ছিল যে আমার বয়স মনে হয় 10-12 বছর এরকম। তো ওই ডাক্তার ওই হিসাবে আমাকে ওষুধ দিছিল। দেওয়ার পর 2-3 বেলা যখন আমি ওষুধটা খাই, খাওয়ার পর আমার রোগ সারবে কি আরও বাইরে গেছে। মানে জ্বরটা কমবো কি জ্বর আরও বাইরে গেছে। আমি চোখে আমি কিছু দেখতেছি না। চোখ পুরো অন্ধকার, চোখ মেলতেই পারতেছিলাম না। তারপর আমরা যেই বাসায় ভাড়া থাকতাম, ওই বাসার মহাজন, তারা আমি কাকা ডাকতাম। তো তার নাম ছিল আক্কাস। আর তার বড় ছেলের নাম ছিল হচ্ছে মামন। আর ছোট ছেলের নাম ছিল আশিক। তার একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল লিপি। তো অনেক, প্রায় তাও 6-7 সাল এরকম হইব ওই টাইমে। তো ওই সময় যদি ওই লোকটা না থাকতো, হয়তো আমি এই দুনিয়া নাও থাকতাম। তার উছিলায় আল্লাহ আমাকে ভালো করছে। তো তারপরে আমারে ওই লোকটা এসে দেখলো, কি ওষুধ দিছে। তারপরে আমার বাপ মাই কইলো যে আমার ছেলের বয়স এত, ডাক্তারে আন্তাজে ওষুধ দিছে। ডাক্তারে মানে আমার শরীর স্বাস্থ্য দীক্ষা ওষুধ দিছে। এই ডাক্তার জানাত না তো যে আমার বয়স একদম কম। পরবর্তীতে ওই কাকায় আমারে নিয়া রাত 12টা, প্রায় 12টা বাজে ওই টাইমে আমারে গাজীপুর থেকে আপনার কোন জায়গায় একটা বড় হাসপাতাল, ওই হাসপাতালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার রক্ত পরীক্ষা করে দেখে যে আমার রক্তের সাথে ওই, মানে আমার বয়স যত, তার থেকে দ্বিগুণ পাওয়ারের ওষুধ আমার শরীরে প্রবেশ করাইছে। ওই কারণেই আমার চোখে আমি কিছু দেখতে পারতাম না, মানে চোখ মেলতেই পারতাম না আমি। তারপরে আল্লাহর রহমতে ওই জায়গায় যেই চিকিৎসা দিল, ওই হসপিটালেই আমি সুস্থ। মানে মানে আল্লাহ সব কিছুই ভালোর জন্যই করে। ওই লোকটা যদি ওই সময় না থাকতো, তাহলে হয়তো আমার এই দুনিয়া থাকা হইতো না। ওই লোকটারে আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া জানাই, আল্লাহ যাতে ওই লোকটারে ভালো রাখে। তো আপন মানুষ কিন্তু অনেকেই ছিল, তারা কিন্তু খোঁজ খবর নেয় নাই। কথায় আছে আপন মানুষ থাকলেই হয় না, আপন মানুষের খোঁজ রাখলে আপন মানুষ কাজে লাগে। আর যদি নিজের কিছু না থাকে, আপন মানুষের দেওয়া কোনো লাভ নাই। কারণ অর্থ যার আছে, তার মূল্য আছে। আমার জীবনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে, আপনারা একটু কমেন্ট করে জানান।